শাহ মুহাম্মদ শগীর রচিত বন্দনা কবিতাটির ব্যাখ্যা এবং বিশ্লেষণ। দ্বিতীয় প্রণাম করো মাও বাপ পাত্র পায়ে, অর্থাৎ দ্বিতীয়ত সালাম করি মা বাবাকে। জান দয়াহন্তে জন্ম হইল বসুধায়, যাদের দয়ার দ্বারা পৃথিবীতে আমার জন্ম হল। পিঁপড়ার ভয়ে মাও না থুইলা মাটিতে, পোকামাকড় থেকে রক্ষা করতে মা খুব সাবধানে সুরক্ষিত রাখতেন। কোল দিয়া বুক দিয়া জগতে বিদিত, কোলে করে বুকে করে রেখেছেন, যা পৃথিবীর সবাই জানে। অশক্য আছিলু দুর্বল ছাবাল, সাধ্যহীন সামর্থ্যহীন দুর্বল শিশু ছিলাম আমি। তান দয়া হন্তে হইল এ ধর বিশাল, তার দয়া ও যত্নের দ্বারা এ দেহ এত বড় হল। না খাই খাওয়ায়ে, পিতা না পরি পরায়ে। পিতা না খেয়ে আমাকে খাওয়াতেন, নিজে পোশাক না কিনে আমাকে পরাতেন। কত দুঃখে একে একে বছর গোয়ায়ে, বছরের পর বছর কত দুঃখ সয়ে পার করেছেন সময়। পিতাক নেহায় জিউ জীবন যৌবন, বাবা তার মন প্রাণ জীবন যৌবন সব বিসর্জন দিয়েছেন। কনে না শুধিব তান ধারক কাহন, কাকে না জানাবো তার জীবনী ধারণ করা কাহিনী বা গল্প। ওস্তাদে প্রণাম করো পিতা হন্তে বার, শিক্ষককে সম্মান করো পিতার চেয়ে বেশি। দোসর জনম দিলা তিহ সে আন্ধার, তিনি দ্বিতীয়বার জন্ম দিয়েছেন অশিক্ষার অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে এসে শিক্ষার আলো দিয়ে। আন্ধা পুরাবাসী আছো যথ পৌরজন, সাধারণ নগরবাসী যতজন নাগরিকই আছেন। ইষ্টমিত্র আদি যথ সভাসদগণ, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও বয়োজ্যেষ্ঠ মন্ত্রী আমলাগণ। তান সভান পদে মোহার বহুল ভকতি, তাদের সবার পায়ে আমার অনেক শ্রদ্ধা কদম্বুচি বা ভক্তি। সপুটে প্রণাম মোহর জনরথ গতি, আমার মনের ইচ্ছা তাদের নিজ হাতে কদম্বুচি করা। মুহাম্মদ শগীর হীন বহ পাপ ভরা, খুবই সাধারণ গুণহীন আমি, অনেক পাপে পাপী। সভানক পদে দোয়া মাগো বারবার, সভায় উপস্থিত সবার কাছে দোয়া প্রার্থনা করছি বারবার। শব্দার্থ ও টিকা। পুরাবাসী অর্থ নগরবাসী, বন্দনা অর্থ স্তুতি প্রশংসা, করো অর্থ করি, জান অর্থ যার, হন্তে অর্থ হতে থেকে, থুইলা রাখলো বা রাখলা। অশক্য মানে অশক্ত বা দুর্বল, আছিলু মানে ছিলাম, মুই অর্থ আমি, ছাবাল অর্থ ছাওয়াল ছেলে সন্তান, তান অর্থ তার, গঙ্গাও অর্থ গুজরান করে অতিবাহিত করে, পিতাক অর্থ পিতাকে, নেহায় অর্থ স্নেহে, বিদিত অর্থ জানা, মনোরথ অর্থ ইচ্ছা অভিলাষ, জিউ অর্থ আয়ু জীবিত থাকা, কনে মানে কখনো, ধারক অর্থ ধারের বা ঋণের, কাহন অর্থ ষোলপন বা টাকা, বার অর্থ বাড়া বা বেশি, দোসর অর্থ দ্বিতীয়, মোহার অর্থ আমার, সপুটে অর্থ করো জোরে, সন্তান, সভান অর্থ সবার, সভানক অর্থ সবার, বসুধায় অর্থ পৃথিবীতে, তিহ মানে তিনিও, আমহার মানে আমার, বিদিত অর্থ জানা, মনোরথ অর্থ ইচ্ছা বা অভিলাষ। পিপিরার ভয়ে মাও না থুইলা মাটিত, মায়ের স্নেহ মমতার তুলনা নেই। মায়ের সদা জাগ্রত কল্যাণ দৃষ্টি সন্তানের জীবন পথের পাথেয় স্বরূপ। শিশুকে মা বহু যত্নে লালন পালন করেন। পিঁপড়ার ভয়ে মা সন্তানকে মাটিতে রাখেননি, এই কথা উল্লেখ করে কবি মায়ের সেই স্নেহ মমতা ও কল্যাণ দৃষ্টিকেই বড় করে তুলেছেন। অশক্য আছিলু মুই দুর্বল ছাবাল, এখানে কবি মানব শিশুর শৈশবকালীন অসহায় অবস্থার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। মায়ের আদর যত্ন ও পরিচর্যা লাভ করে শিশু ধীরে ধীরে পরিণত মানুষ হয়ে ওঠে। কবি তার স্নেহময়ী মায়ের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে এই পংক্তিটি ব্যবহার করেছেন। পাঠ পরিচিতি। শাহ মুহাম্মদ শগীরের ইউসুফ জুলেখা কাব্যের বন্দনা পর্ব থেকে
গৃহীত এই কবিতাংশ বন্দনা নামে সংকলিত হয়েছে। বন্দনা পর্ব যথেষ্ট বড়, এখানে শুধু গুরুজনদের প্রতি বন্দনার অংশটুকু স্থান পেয়েছে। কবি তার মূল কাব্যের প্রারম্ভে সৃষ্টিকর্তা আল্লাহর প্রশংসা করেছেন। সংকলিত এই কবিতাংশে জন্মদাতা পিতামাতার ও জ্ঞানদাতা শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। পিতামাতা অশেষ দুঃখ কষ্ট স্বীকার করে পরম যত্নে সন্তানকে বড় করে তোলেন, শিক্ষক জন্মদান করে তাকে মানুষ হিসেবে গড়ে তোলেন। তাই তাদের প্রতি অফুরন্ত শ্রদ্ধা দেখাতে হবে। কবি তার কাব্য রচনার সাফল্য লাভের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। শ্রদ্ধাবোধ ও কৃতজ্ঞতা মনুষ্যত্বের প্রধান ধর্ম, কবিতাংশে তাই প্রকাশিত হয়েছে।